আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যাকে আপনারা সবাই চিনেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলী। ইসলামের জন্য কি না করেছেন, দুনিয়ার মানুষ তাকে আজকে চিনে। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলী, ওনার মতো বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির, আল্লাহর পবিত্র বান্দা, তাকেও সমাজের মানুষেরা লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। তিনি এমন সূক্ষ্মভাবে হাদিসগুলো নিয়েছেন। কোরআনের পরে এই বুখারীর স্থান আপনারা সবাই জানেন। কোরআনের পরে বুখারী মর্যাদা গোটা দুনিয়ার মানুষ জানে। সেই বুখারী শরীফের হাদিসগুলো একটা একটা হাদিস নিতে তার অনেক কষ্ট হয়েছে, দেশ থেকে দেশান্তরে, কাল থেকে কালান্তরে। একটা হাদিসের জন্য তিনি এমনকি বছরের পর বছর তিনি সফর করেছেন। জেনেছেন ওই ব্যক্তির কাছে একটা হাদিস আছে, গিয়েছেন। এরকমও ঘটনা আছে যে অনেক দূর থেকে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহ নবীর সাহাবী, নিশ্চয়ই নবীর হয়তো সান্নিধ্য পরিপূর্ণ ওইভাবে পাই নাই। তো তার কাছে একটা হাদিস আছে, তিনি গিয়েছেন ইমাম বুখারী, যাওয়ার পর দেখতেছেন তিনি একটা খালি ফাতেল নিয়ে হাত নাড়াচাড়া করে, আর পশুদেরকে, তার পালিত পশুদেরকে ডাকতেছেন, বলে আসো আসো, এখানে খানা আছে, খানার জন্য আসো। পরবর্তীতে তাদেরকে ডেকে এনে ধরে তাদেরকে তিনি খানা দিয়েছিলেন। ইমাম বুখারীর এই কাজটাও পছন্দ হয়নি, যে কেন তিনি পশুদের সাথে এই আচরণ করলেন, এটাও ইমাম বুখারী পছন্দ হয়নি। তার কাছ থেকে তিনি হাদিস নেন নাই। সুবহানাল্লাহ, কত বড় ইমাম বুখারী রহমতুল্লাহ আলী আল্লাহর বান্দা ছিলেন। তিনি যখন হাদিস সংগ্রহ করতেন, হাদিস সংগ্রহ করে তিনি যখন নামাজ পড়তেন, দীর্ঘক্ষণ ইবাদত করতেন, নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাকে এসে স্বপ্নযুগে বলতেন না যে ইমাম বুখারী এটা আমার হাদিস, ততক্ষণ পর্যন্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলী হাদিস লেখা আরম্ভ করতেন। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে প্রতিটা হাদিস যখন বলেছেন আমার হাদিস, যখন তিনি নবীজি যখন নিজেই অনুমতি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, তখন তিনি কিতাবের মধ্যে হাত দিয়েছেন, হাদিস লেখা আরম্ভ করেছেন, সারাটা জীবন হাদিসের জন্য উজাড় করে দিয়েছেন। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন পড়ালেখা শেষ করলেন, তখন তিনি নেশাপুর গেলেন। নেশাপুর যাওয়ার পরে লোকেরা তাকে ইস্তেকবাল করলেন, অনেক মহব্বত ভালোবাসা করলেন। সবাই দেখতেছে অনেক মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে। তিনি আবেগ আত্মূল্য হয়ে ওই জায়গার মধ্যে তিনি মাদ্রাসা গঠন করেছেন। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, এবং দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে, তাদের সবাইকে শিক্ষা দেয়, অনেক খুশি। কিন্তু কিছুদিন পরে তিনি লক্ষ্য করলেন না, লোকেরা আগের মতো ভালোবাসে না, মহব্বত করে না, আর দোষ তালাশ করে। অনেক সময় আমাদের মধ্যে এরকম হয়, দোষ তালাশ করে তার খুঁতগুলা বাহির করার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি নেশাপুর থেকে চলে যেতে বাধ্য হলেন। দেখেন, ইমাম বুখারী পর্যন্ত টিকতে পারে নাই সমাজের কাছে। লোকেরা আসলে মানুষের খুঁত ধরার জন্য সারাক্ষণ লেগে থাকে। তখন তিনি নিজে নিজে চিন্তা করলেন, আমার শহর বোখারা শহরে চলে যায়, নিশ্চয় লোকেরা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমাকে গ্রহণ করবে, রিসিভ করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী নিজ শহর বোখারা শহরে চলে গেলেন। যাওয়ার পরে সবাই তাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইস্তেকবাল করে, তার জন্য জীবন দিতে যে প্রস্তুত, অনেক মহব্বত ভালোবাসা। তখন তিনি মাদ্রাসা করলেন, আবার মসজিদ, মাদ্রাসা, ছাত্র দূর দূরান্ত থেকে আসে, সবাইকে পড়ালেখা করা। এক পর্যায়ে ওই শহরের বাদশার ছেলেকে পড়ানোর জন্য বাদশাহ খবর দিলেন, বাড়িতে এসে পড়াইতে হবে। ইমাম বুখারী বললেন, না, বাড়িতে যাওয়া সম্ভব না, এটা নবীর এলেম, এটা হাদিস, এখানে এসে সবাই যেভাবে পড়ে ওইভাবে পড়তে হবে। বললো, না, আমার ছেলে যখন যাবে তখন আপনি আর কাউকে পড়াতে পারবেন না। ইমাম বুখারী বললেন, হবে না, এভাবে সম্ভব না। তখন এই ইমাম বুখারী পিছনে লেগে গেলেন, তাকে এই শহর আর থাকতে যাওয়া যাবে না। এই নেতা, এই বাদশাহ তাকে এক পর্যায়ে শহর থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করলেন। ইমাম বুখারী চলে গেলেন। তখন সামরকান্দে একটা জায়গা আছে, সামরকান্দা, ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে সবাই তাকে বলা বলি করতে লাগলো যে উনি বোখারা শহরে টিকতে পারে নাই, নেশাপুর থাকতে পারে নাই, আমাদের এখানে না জানি কি করে না করে, কি ফতুয়া দেয়। সবাই তাকে তিরস্কারি করা আরম্ভ করলেন, সবাই তাকে অপছন্দ করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ, আপনি তো জানেন আমি আপনার কাছে পবিত্র, আমি কোনো দোষ করি নাই, আমার কোনো সারাটা জীবন আপনার নবীর হাদিসের জন্য অক্ষ করে দিয়েছি। জীবনে সংসার, জীবনে কোনো টাকা পয়সা, বিল্ডিং, বাড়ি গাড়ি কিছু চিন্তা করিনি। আপনি তো জানেন আল্লাহ, আপনি এই দুনিয়া আমাকে আর পছন্দ করে না,
আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, সবাই আমাকে অপছন্দ করে, দুনিয়া আমাকে আর টিকতে দিবে না, তখন আপনি আমাকে নিয়ে যান। দোয়া কবুল হয়ে গেল। তিনি চলে গেলেন ওই রাতে অথবা তারপরের দিন চলে গেলেন। কেউ কেউ বলেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে, তার কিতাবের মধ্যে লেখা আছে ইমাম বুখারী কবর থেকে আলো বাইর হয়েছে, নূর আলো, গোটা এলাকার মানুষ অবাক হয়ে গেলেন, এখানে কার কবর? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে আলো। শুধু তাই নয়, লেখা আছে কিতাবের মধ্যে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেদিন চলে গেলেন ওই দিন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলীকে স্বপ্ন দেখানো হলো। এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য দাঁড়িয়ে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত, আমার জন্য পাগল, আমার জন্য দেওয়ানা ইমাম বুখারীর জন্য দাঁড়িয়ে আছি। তিনি আমার হাদিসগুলো সংগ্রহ করেছেন, সে চলে আসছেন জান্নাতে, তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে ওয়েলকাম করার জন্য আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, নবীজি দাঁড়িয়ে আছেন ইমাম বুখারীর জন্য সাহাবীদেরকে নিয়ে। আল্লাহু আকবার, কি একটা বুজুর্গ ব্যক্তি, মুহাদ্দিস ছিলেন, অথচ এরপরেও লোকেরা তাকে ইনসাল করতেন, অপমান করতেন, অপদস্থ করতেন। এজন্য আমাদের মধ্যে আমরা এখান থেকে বুঝতে পারি ইসলামের জন্য যারা কাজ করে, সারাটা জীবন যারা ইসলামের জন্য কাজ করে, 20 বছর 30 বছর ইসলামের খেদমত করে, কাজ করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করে, তারা আজকে অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ, তাদেরকে ইনসাল করে লোকেরা। অথচ আর যারা ইসলামের জন্য 2 পয়সা কাজ করে না, কোনোদিন মাদ্রাসায় যায় না, ইসলামের জন্য কোনো কিছুই তাদের অবদান নাই, কিন্তু তারা আজকে ওই আলেমদেরকে অপমানিত করে, অপদস্থ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।